ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে এমন মধুর সুরে সালাম দিলে যে? তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিছু মনে করবা না। আরে কি বলবা, বলে ফেলো। আমার ছোট ভাই তোমার কাছে একটা আবদার করেছে, তাকে একটা মোবাইল কিনে দিতে হবে। ঠিক আছে, মোবাইল দিব, কিন্তু কি মোবাইল দিতে বলেছে? সে বলেছে সাধারণ ফোন হলে হবে না, আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে। কি? আইফোন 15 প্রো ম্যাক্স? তুমি এটার দাম জানো? এটার দাম পুরো 2,20,000 টাকা। 2,20,000 টাকা? আমার ছোট ভাইয়ের মূল্য এর থেকে অনেক বেশি, তোমাকে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে কিনে দেব। আরেকটা কথা আছে, মানে তোমাকে যে কিভাবে বলি। আরে কি বলবা, বলে ফেলো। আমার বাবার বাড়ির যে অবস্থা, বর্ষাকালে পানি পড়ে। আমি আমার মাকে বলেছি তোমার জামাই বাড়ির কাজ করে দিবে। হ্যাঁ, আমি নিজে ওইটা ভেবে দেখেছি, জামাই হিসেবে একটা দায়িত্ব আছে না। আচ্ছা কিছুদিন ধৈর্য ধরো, পরে বাকিটা দেখা যাবে। তুমি দায়িত্ববান জামাইয়ের পরিচয় দিয়েছো, তবে যা করবা একটু তাড়াতাড়ি করবা। আচ্ছা আমি যাই, কাজ করি। ঠিক আছে মহারানী। এমন সিস্টেম করে কথা বলে, কিছুই বোঝা যায় না। তাই তো বলি, এত মধুর করে তো আগে কোনোদিন সালাম দেয়নি। এখন বুঝলাম আসল কাহিনী। বৌমা, জাহিদ কি ঘরে আছে? নিশ্চয়ই সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলবে, আগে আমি জেনে নিই। কি বলবেন মা? আগে আমাকে বলুন, আমি আপনার ছেলেকে বলবো। জাহিদকে বলো তুই ইনের কিছু একটা ব্যবস্থা করে দিতে। ওর তো ভবিষ্যতের জন্য কিছু একটা করা লাগবে। আচ্ছা এই ব্যাপার, কথা তো ঘোরাতে হয়। মা, আপনার ছেলে নিজের অবস্থাই তো ভালো না, দেখি তার সাথে কথা বলি। এই শোনো। আবার কি হলো? তোমার মা বললো তোমার ছোট ভাইয়ের জন্য কোনো একটা ব্যবস্থা করে দিতে। সেটা আমার মাথায় আছে, আমি দেখছি। খবরদার, যা বলছো আর একবারও বলবা না। তোমার 1 টাকাও আমি নষ্ট হতে দিব না। এটা তুমি কি বলছো? আমি বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তুমি দুলাভাই হিসেবে তোমার দায়িত্ব আরো আছে। আগে আমার ছোট ভাইয়ের একটা ব্যবস্থা করবে, তারপর তোমার ভাইয়ের ব্যবস্থা করবে। তোমার ছোট ভাইয়ের এখনো বয়স অনেক কম, আরো 2-3 বছর যাক, পরে ভেবে দেখবো। শোনো, আগে আমার পরিবার 16 আনা পূরণ করবে, তারপর তোমার ফ্যামিলি। একটু ধৈর্য ধরো, সব হবে। এত ধৈর্য আমার নাই। যদি তুমি আমার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নাও, তাহলে তোমার খবর আছে। আমি আমার ছেলেকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাব। আল্লাহ, সংসার জীবনে কি একটা বিপদে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার আত্মীয়স্বজনদেরই সব দেব। এখন যাও, কাজ করো। মা, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ভাইয়াকে বলবো একটা ফোন কিনে দিতে। মোবাইল দিয়ে কি করবি? আমি তো তোর ভবিষ্যতের কথা ভাবছি। নিজে একটা কিছু কর, তাহলে সব কিছু নিজেই করে নিতে পারবি। মা, তুমি ভালো কথাই বলেছো, ভাইয়াকে বলো আমার জন্য কোনো কিছু একটা করে দিতে, তাহলে আমিও সংসারের হাল ধরতে পারবো। তোর ভাবিকে বলেছি তোর ভাইয়াকে বলার জন্য। আচ্ছা, তাহলে আমি ভাবিকেই বলি ভাইয়াকে বলতে আমার জন্য একটা মোবাইল দিতে। ঠিক আছে। ভাবি, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ভাইয়াকে বলবেন আমার জন্য একটা মোবাইল আনতে, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়াকে বলবো। এই শোনো। আবার কি হয়েছে? ছুটির দিন একটু বাসায় আছি, তাও একটু শান্তিতে থাকতে দাও না। তোমার ভাইয়ের নাকি মোবাইল লাগবে, মোবাইল কিনে দিতে বলেছে। ঠিক আছে, কিনে দেব। খবরদার কিনে দেবে না, টাকা বেশি হয়ে গেছে তোমার। আরে আমি বড় ভাই, ছোট ভাই একটা আবদার করেছে, সেটা আমি রাখবো না? তোমার কি টাকা ইনকাম করতে কষ্ট লাগে না? আমার স্বামীর কষ্ট করে ইনকাম করা টাকা আমি এভাবে নষ্ট হতে দিব না। আচ্ছা, তাহলে তুমি আমার কষ্টের টাকার মর্মটা বুঝেছো। কিন্তু একটু আগে যে তোমার ছোট ভাইকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিতে বললে, যার দাম 2,20,000 টাকা, সেটা কি আমার কষ্টের টাকা না? আর আমার ভাইকে একটা সাধারণ ফোন কিনে দেবো, সেটা অনেক কষ্টের টাকার হবে? তোমার আত্মীয় স্বজনদের দেওয়ার বেলায় সেটা কিছু না, আর আমার ভাইকে কিছু দিতে গেলেই তোমার তো গায়ে বাঁধে কেন? শোনো, তুমি আমার স্ত্রী, তাই বলে তুমি আমার মা ভাইদের অধিকার কিনে নেওয়ার কোনো চেষ্টা করবে না। আমি সবাইকেই আমার সামর্থ্য মতো দেখার চেষ্টা করব, কিন্তু সেখানে প্রথম অধিকার আমার পরিবারের, তারপর অন্য কিছু। আর এটা যদি তোমার সমস্যা হয়, তাহলে তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো। বিয়ের পর মেয়েদেরকে তার নিজের সংসার নিয়ে ভাবা উচিত। আগে নিজের সংসার নিয়ে ভাবো, তারপর যতটুকু পারবে তোমার বাবার বাড়িতে দিও, আমি তোমাকে বাধা দেবো না।